লোকসভা ভোট শেষ হয়ে গিয়েছে আর এবার অপেক্ষা লোকসভা ভোটের ফলাফলের। রাত পরে আগামীকাল লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হতে চলেছে। রাজ্যের 42টি আসনের পাশাপাশি দেশের মোট 543টি আসনের ফলাফল প্রকাশিত হবে। প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কী হতে চলেছে দেশের 543টি আসনের রেজাল্ট। হ্যাঁ, চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক যে ঘরে বসেই মোবাইলের মাধ্যমে কীভাবে রাজ্যের 42টি আসনের পাশাপাশি দেশের 543টি আসনের ফলাফল সবথেকে সহজ পদ্ধতিতে দেখতে পারবেন। হ্যাঁ, সেটাই আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 2024 লোকসভা ভোটের ফলাফল দেখার জন্য প্রথমে আপনাকে গুগল সাইটটা ওপেন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি গুগল সাইট ওপেন করে নিয়েছি। গুগল সাইট ওপেন করার পর এই সার্চ অপশন নম্বর লিখবেন ইসিআই রেজাল্ট। আমার ইসিআই রেজাল্ট লেখা লিখলাম না, আপনারা ইসিআই রেজাল্ট লেখার পরে সার্চ অপশন নম্বর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আবারও এখানটা পেজ খোলাবে। তারপর আবারও নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে দেখবেন লেখা আছে 2024 ইন্ডিয়া ইলেকশন। তারপর দিয়ে আছে ওভারভিউ, তারপরে আছে রেজাল্ট, তারপরে পোল, তারপরে ডেট। তারপর দেখতে পাচ্ছেন নিচে দেওয়া আছে লোকসভা আর বিধানসভা। এখানে লোকসভা বলতে 543টা আসনে এখানে রেজাল্ট দেখতে হবে। আর বিধানসভা আপনারা জানেন যে লোকসভা নির্বাচন পাশাপাশি কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে, সেই রেজাল্টও এখানে আপনারা দেখে নিতে পারেন। আমি আপনাদের লোকসভা নির্বাচনের ফলাফলটা দেখিয়ে দিচ্ছি। তার জন্য এখানে লোকসভা ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে যে অল স্টেট, এই অল স্টেটের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করে নিতে পারবেন। অর্থাৎ আপনি যে স্টেটের অর্থাৎ যে রাজ্যের রেজাল্ট দেখতে চান সেইখানটা এখান থেকে সিলেক্ট করে নেন। পরপর দেখতে পাবেন প্রতিটা রাজ্যের নাম এখানে দেওয়া আছে, পরপর দেওয়া আছে লিস্ট। আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নিচ্ছি। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল রেজাল্টটা দেখবো তার জন্য ওয়েস্ট বেঙ্গলও সিলেক্ট করে নিচ্ছি। তার পাশে দেখতে পাচ্ছেন একটা অপশান চলে এসেছে যেখানে আছে অল কনস্টিটিউয়েন্সিস, অর্থাৎ এখান থেকে আপনি কোন লোকসভা কেন্দ্রের রেজাল্ট দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলের সেটাও এখানে দেখতে পাবেন। এখান থেকে সিলেক্ট করে নেবেন যে আপনি কোন লোকসভা কেন্দ্রের রেজাল্ট দেখবেন। এখান থেকে 42টি আসনেরই দেওয়া আছে। এখান থেকে আপনি যে লোকসভা কেন্দ্রের রেজাল্ট দেখবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে বীরভূমটা সিলেক্ট করে নিচ্ছি। দেখতে এখানে দেওয়া আছে রেজাল্ট এক্সপেক্টেড অ্যারাউন্ড 8 AM টুমরো, অর্থাৎ আগামীকাল এই রেজাল্ট দেখা যাবে। এভাবে পরপর এখান থেকে প্রতিটা এখানে প্রার্থীর নাম এবং তার ভোট পার্সেন্টেজ এখানে চলে এসছে, সেটাও এখান থেকে দেখে নিতে পারবেন যে কোন প্রার্থী কত ভোটে এগিয়ে আছে বা ভোটে পিছিয়ে আছে। কারা কারা প্রার্থী সব এখান থেকে দেখে নিতে পারবেন এভাবে। তাহলে বুঝতে পারলেন, বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে সবথেকে সহজ পদ্ধতিতে আপনি কিন্তু রেজাল্ট লোকসভা ভোটের 543টি আসনের রেজাল্ট দেখে নিতে পারবেন। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।